নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি পৌলমী, আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। তো আবারও ফিরে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ বানাচ্ছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। কেক বানানো তো অনেকে অনেক জায়গাতেই দেখেছেন, অনেক রকমভাবে দেখেছেন। আমার রেসিপিটাও একবার দেখে যান, আমি রিকোয়েস্ট করব। এই রেসিপিটা আজকে জানলে, দেখলে বুঝবেন কেক বানানো কতটা সহজ আর কতটা পারফেক্ট তৈরি হতে পারে। কিভাবে এত সুন্দর কালার আসবে, কিভাবে ফ্লেভারফুল হবে, সেটাও দেখাবো একদম ঘরোয়া উপায়ে, যেটা যে কোনো সাধারণ রান্নাঘরে বানানো সম্ভব। আর ভিডিওর সাথে থাকবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স, যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো জানলে কেকটা পারফেক্টলি বানানো সম্ভব। তাহলে বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের রেসিপিটা। তো প্রথমেই 2 কাপ ময়দা একটা বড় ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি। যে কোনো এরকম ধরনের কাপ বা ছোট বাটির ব্যবহার করতে পারেন, তবে বাদবাকি মেজারমেন্টগুলো সেটার মাপেই করতে হবে। তাহলে পরের স্টেপে চলে যাই। এই ময়দাটা এক্ষুনি ব্যবহার করব না, একটু পরে ব্যবহার করব। এবার পরের স্টেপে চলে এসেছি। এখানে ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসের মধ্যে চেরি, কাজু আর আমন্ড দুরকমভাবে কুচিয়েছি। একটা লম্বা লম্বা আর একটা ছোট ছোট করে কুচিয়েছি। এবার যেগুলো ছোট ছোট করে কুচিয়েছি তার মধ্যে কিশমিশটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো চেরিটা, আর দিয়ে দেব কুচনো পেস্তাটা বড় বড় করে কুচনো সম্ভব হয়নি, সবটাই কুঁড়িয়ে যাচ্ছিল। তো এরই মধ্যে বেশিরভাগটাই দিয়ে দেবো এই জলটার মধ্যে, আর একটুখানি রেখে দেব পরে গার্নিশিংয়ের জন্য। এবার দিয়ে দিচ্ছি কুচনো আমন্ডটা আর কাজুটা, ওটার থেকেও একটু একটু করে রেখে দিচ্ছি ওই লাস্টে গার্নিশিংয়ের জন্য, সেটাও পরে ভিডিওতে দেখিয়ে দেব। আর যে চপার বোর্ডের মধ্যে মোরব্বাটা আছে সেটা এখন রেখে দিচ্ছি, ওটা এখন ভেজাবো না, কেননা ওটা পুরোটাই চিনির কোটিং থাকে, চিনিটা গলে গিয়ে একদম নরম হয়ে যাবে। ওটা পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করছি, কারণ এটা ঘরে বানানো মোরব্বা, ওটা আমার মা বানিয়েছে। এবার এই জলটার মধ্যে আরো কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। বাজারে একটা কালো কিশমিশ কিনতে পাওয়া যায়, সেটা যদি পান সেটাও দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই তাই দিইনি। এবার এর মধ্যে দিয়ে দেব টুটি ফ্রুটিটাও আমার ঘরে বানানো। আমার মা টুটি ফ্রুটি, মোরব্বা এগুলো সব বানিয়ে রাখে, আমাদের মাঝে মধ্যেই এরকম কেক তৈরি হয়। যাই হোক, আচ্ছা বলুন তো এটা কিসের মধ্যে এতক্ষণ ধরে সব কিছু ভেজাচ্ছি? এটা হচ্ছে ফ্রেশ কমলা লেবুর জুস। 2খানা লেবুর রস আমি বার করে নিয়েছি। এই জুস মেকিং, ড্রাই ফ্রুট কাটিং এগুলো ভিডিওতে দেখাইনি, এমনি ভিডিওটা অনেকটা লম্বা হবে, তো মুখে বলে দিলাম এইভাবে সমস্তটা করবেন। এবার তাহলে চলে যাওয়া যাক পরের স্টেপে। তো এবারে একটা বড় বাটির মধ্যে বা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ দুধ, 1/2 কাপ সাদা তেল আর 1 কাপ চিনির গুঁড়ো। এই কাপ বলতে আপনারা যে বাটি বা কাপের মেজারমেন্ট করবেন সেই হিসাবেই দেবেন। 1/2 কাপ তেল আর 1 কাপ চিনির গুঁড়ো। দুধটা আমি পরে আরও একটু একটু করে দেবো, কেননা ব্যাটারটা তো খুব মোটা হবে না, হালকা পাতলা করতে হবে, তো পরে আমি দেখিয়ে দিচ্ছি সেটা। আর হচ্ছে এই মেশিনটা আমি মিশো থেকে কিনেছিলাম, খুব সস্তায় কিনেছিলাম। এটা খুব হেল্প করে এইরকম কেক বানানোর জন্য। তো যে কোনো রকমের হ্যান্ড ব্লেন্ডার বা হুইস্কার বা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার যে কোনো রকমের জিনিস ব্যবহার করতে পারেন এই ব্যাটারটা বানানোর জন্য। তো এখানে প্রথমে চিনির গুঁড়ো, তেল আর দুধটা খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে এটা করে নিতে হবে। আর এটা একটু ওই গামলার মধ্যে অসুবিধা হচ্ছিল বলে আমি একটা গর্ত বাটিতে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি আগে, তারপরে আবার ওই গামলাতেই ব্যাটারটা রেডি করব। যাই হোক, এবার চলুন চলে যাই পরের স্টেপে। তবে আর একটা কথা, ডিম দিয়ে ব্যাটার তৈরি করলে যেভাবে ফুলে ওঠে, এই দুধ আর তেলের ব্যাটারটা কিন্তু অতটা ফুলে উঠবে না। যাই হোক, এই কনসিস্টেন্সিতে থাকবে। এবার ওই গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটু একটু করে ময়দা দেব আর ব্যাটারটা তৈরি করব।
হ্যাঁ, এবার বলি ময়দা দিয়ে যখন মাখাবো সব কিছু, তখন হুইস্কারটা একই ডিরেকশানে ঘোরাতে হবে। যেভাবে ঘোরাবেন অ্যান্টি ক্লকওয়াইজ কিংবা ক্লকওয়াইজ সেইভাবেই ঘোরাবেন। একবার এদিকে একবার ওদিকে সেভাবে ঘোরাবেন না, তাহলে ভালোভাবে স্পঞ্জি হবে না। এবার চলুন চলে যাই পরের স্টেপে। আর একটা ইম্পর্টেন্ট স্টেপ দেখিয়ে দিই। এই সময় ব্যাটারটা খুবই টাইট আছে, তবে এক্ষুনি এর মধ্যে দুধ দিয়ে ব্যাটারটা নরম করছি না। চলুন দেখে নিন এবার কি করছি। হাফ কাপ মতো চিনি নিয়েছি। এবার এই চিনিটা ভালো করে ক্যারামেলাইজ করে নেব। বেশ সুন্দর একটা রং নিয়ে আসতে হবে, একদম সেই খেজুর পাটালি গুড়ের মতো। হয়ে যাওয়ার পর ভালো করে ঠান্ডা করে নেব, কারণ কেকের মধ্যে কোনো রকম গরম জিনিস যাবে না। তবে ঠান্ডা হয়ে একদম শক্ত হওয়ার আগে একটু একটু নরম থাকবে, সেই সময় হালকা কুসুম গরম দুধ অল্প করে দিয়ে দেবো। আমি এখানে হাফ কাপ মতো দিয়েছি। দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো, একদম সমস্ত কিছু মিশে যাওয়া অবধি। যতক্ষণে মিশবে ততক্ষণে সব কিছু একদম ঠান্ডাও হয়ে যাবে। একবার আঙুলটা ঠেকিয়ে দেখে নেবেন অবশ্যই যেন ঠান্ডা হয়ে যায়। এবার এটা সমস্তটাই এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরেও আমার মনে হয়েছিল ব্যাটারটা বেশ মোটা আছে, তো আরও হাফ কাপ মতো দুধ এখানে আমি দিয়েছি। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যে বাদবাকি ময়দাটা এখনও রয়েছে সেটাও পুরোটা একেবারে দিয়ে দেব। এখনও ব্যাটারটা বেশ টাইট লাগছে, তো ময়দাটার সাথে আরও 2 চামচ মতো দুধ দিয়েছি। তবে বেশি এই সময় দিতে যাবেন না, কারণ হচ্ছে যে এখনও ড্রাই ফ্রুটসগুলো দিতে বাকি আছে। তো ড্রাই ফ্রুটসের সাথে 2খানা লেবুর রস আছে, তো সেটাও খানিকটা পাতলা করবে ব্যাটারটাকে। ঠিক এই রকম থিকনেসটা থাকতে হবে, খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয়। এবার যা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সবটাই দিয়ে দেব, এমনকি লেবুর রসটাও সবটাই দিয়ে দেবো, কিচ্ছু ফেলে রাখবো না বাটির মধ্যে। সঙ্গে দেব যে মোরব্বাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো। এই কটা দেওয়ার কারণ হচ্ছে যত সময় যাচ্ছে সমস্ত ড্রাই ফ্রুটই একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা রান্নাঘরে আসছে আর খেয়ে খেয়ে চলে যাচ্ছে, কি করব। যাই হোক, এবার এই ব্যাটারের মধ্যে পড়বে ভ্যানিলা এসেন্স। যার কাছে যে এসেন্স আছে সেই এসেন্সই দেবেন। আমি এখানে 1.5 চামচের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, এতেই অনেকটা সেন্ট হয়ে যাবে। এখনও কিন্তু সব কিছু শেষ হয়নি। এই সময়তেই কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসেতে। এবার দিয়ে দেব এর মধ্যে কেকের মেন ইনগ্রেডিয়েন্ট বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা। এটা দিলাম হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, এই যে দেখে নিন বেকিং পাউডার। আর দেব হাফ টিস্পুন, একদম সামান্য হাফ টিস্পুন বেকিং সোডা। এই সোডাটার ওপর 1 চামচ দুধ দিয়ে দেবো, একটুখানি ফরমেন্টেড হয়ে যাবে, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই বেকিং সোডার বেকিং পাউডারের মেজারমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিকঠাক করে বুঝে মাপ অনুযায়ী দিতে হবে। সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পরেও মনে হচ্ছিল ব্যাটারটা বেশ অনেকটা ঘন আছে, তো এখানে দিলাম যে মেজারমেন্ট কাপের হাফ কাপ ছিল সেই কাপেরও হাফ কাপ দুধ। তো এখানে আপনারা দেখে নিন কনসিস্টেন্সিটা কেমন থাকছে, বেশ অনেকটা পাতলা, একদমই খুব বেশি মোটা মতো করিনি। এবার এই সময় বেশিক্ষণ এটাকে রাখবো না, ওদিকে কড়া গরম হয়ে গেছে। এবার কেকের প্যানটা রেডি করে নিচ্ছি। সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা পেপার গোল করে কাটতে হবে, এইভাবে গোল করে কাটতে হয়, আপনাদের আমি দেখিয়ে দিলাম। ভালো করে মুড়ে নেব, নিয়ে প্যানটার মিডিল পয়েন্ট থেকে ভালো করে মাপ করে নেব, দিয়ে কাঁচি করে কেটে বাদ দিয়ে দিলেই গোল শেপের হয়ে যাবে। বানানোটা খুবই সহজ, খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে পেপারটা পেতে দেব, দিয়ে উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দেব পেপারটার মধ্যে। এখন এবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার সমস্ত ব্যাটারটাই এইটার মধ্যে দিয়ে দেব। আমি যে মেজারমেন্টে আজকে ব্যাটারটা বানিয়েছি সেটাতে 2টো কেক অনায়াসে করা যাবে, সেটা পাতলা পাতলা হবে। তবে আজকে আমি এটা গোটা ব্যাটারটাই একেবারে করছি, বেশ মোটা করে বানাচ্ছি। তো সমস্ত কিছুই রেডি হয়ে গেছে।
এবার ওপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো সাজাবো বলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তবে আমি আগেই কিন্তু বলে দিয়েছি আমার ড্রাই ফ্রুটস কিন্তু অনেক শেষ হয়ে গেছে। এই যে এত কিছু রেডি করেছিলাম আর কতগুলো দিচ্ছে শুধু দেখুন। যাই হোক, কুচনো আমন্ড, কাজু আর পেস্তা যেগুলো আছে ওগুলো প্রথমে ছড়িয়ে দিয়েছি। আর যেগুলো বড় বড় করে কুচিয়েছি বলতে কাজুটা শুধু 2-8খানা করেছি আর বাদবাকিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ওগুলো একটা একটা করে বেশ সুন্দর করে সাজিয়ে দেবো। আমি এখানে নর্মাল যে কিশমিশটা পাওয়া যায় সেটা দিয়েছি, তবে যে কালো কিশমিশটা পাওয়া যায় যদি পান তো সেটাও দেবেন, এটাও দেবেন। 2 রকমেরই কিশমিশের ব্যবহার করবেন। ভালো কেক কিনলে দেখবেন 2 রকমেরই কিশমিশ থাকে। তো আমি পাইনি বলে দিতে পারিনি। আমার ভিডিও আজকে আপনাদের কেমন লাগছে, আপনাদের কেমন সুবিধা হলো সেটা কিন্তু আমাকে জানাবেন। জানতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। যাই হোক, কেক পুরো রেডি হয়ে গেছে। ওদিকে কড়াও একদম গরম হয়ে গেছে আর একটুও লেট না করে সোজা বসিয়ে দেব বেক করতে। খুব সাবধানে, কড়াটা একদম আগুন হয়ে আছে। যাই হোক, বেক করতে কতক্ষণ সময় লাগবে আমি কিছুই বলছি না। যতক্ষণ না ভেতরের কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ অবধি বেক করে নেবেন। একটা ছুরি ঢুকিয়ে দেখে নেবেন। আর গ্যাস ওভেনটা হাই টু মিডিয়াম ফ্লেমেই রেখে দেবেন। মাঝখানটা নষ্ট হয়ে গেছে কারণ আমার ছেলে একবার এসে কাঁটা চামচ ঢুকিয়ে দেখেছিল, তো ওই কাঁটা চামচের সাথে কেকটা উঠে চলে এসেছে। ভীষণ সুন্দর রেডি হয়েছিল আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আমি সমস্ত ডিটেলস নিয়ে রেসিপিটা শেয়ার করেছি। যারা রান্নাঘরে একদম নতুন তারাও বানাতে পারবেন। তবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, কতটা শিখতে পারলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই দেখুন অবস্থা, বাচ্চাদের জন্য তো জিনিস তৈরি তো করি, কিন্তু এই যে তুলে তুলে সব খেতে লেগে গেছে। কার কার বাড়িতে এরকম উৎপাত চলে বলুন তো? আমার ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তো এখন চলছে ফ্রুট কেকের সময়। শীত থাকতে থাকতে ঝটপট করে একবার বানিয়ে ফেলুন। যাই হোক, আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন। টাটা।